জয় ভবা ভবা পাগলার জীবনী পাঠ চলছে যথারীতি। আরেকজন মুসলমান ভক্তের কথা বলি। আমতা ভবা পাগলার জন্মভিটা। খুরশেদ আলম চৌধুরী তার নাম, মোটা সোটা নাদুস নুদুস চেহারা, হাসি খুশি মুখখানা, বাড়ি তার নোয়াখালী। মহকুমা হাকিম হয়ে এসেছেন ময়মনসিংহ জেলায়। টাঙ্গাইল মানিকগঞ্জ অঞ্চলে এসে ভবা পাগলার বিষয় শুনতে পান তিনি। খোঁজ করে এসে দেখা করেন। দেখতে দেখতে প্রেম পাগলের একান্ত অনুগত ভক্ত হয়ে ওঠেন খুরশেদ। সুযোগ পেলেই আমতা আসা চাই, আমতা এসে পাগলের কাছে খানিকক্ষণ বসে যাওয়া চাই। জাতি ধর্ম দেখে পাগল বিচার করেন না, সবাইকে বলেন তিনি সভাই। যাতায়াতের পথে একদিন পাগল উপস্থিত হলেন এসডিও খুরশেদের খাস কামরায়। আমি এলাম বাবা। এসো। পাগল, কি ভাগ্য আমার। খুরশেদ ব্যস্ত হয়ে পড়লেন। কাছারিতে হুলস্থুল হয়ে গেল। ওই অঞ্চলে কোর্ট কাছারিতেও ভবা পাগলার ভক্ত শিষ্যের অভাব নেই। তার পরিচয় অজানা নেই। আর এমন একটি মানুষ যাকে না দেখে না ভালো লেগে উপায় নেই। খুরশেদ পাগলকে কোথায় বসাবেন ব্যস্ত হয়ে পড়লেন। বললেন, এখানে তো বাবা সব চেয়ার, তো তার চেয়ারেই একটু বসো। তার মিনতি রাখলেন। পাগল বললেন, একটা নাম করো তো বাবা, যে কারো কথা শোনে না। এসডিওর কামরায় লোক জড়ো হয়ে গেল। খুরশেদ একসময় খুশি হয়ে বললেন, এখানে সবাই আমার কথা শোনে বাবা। পাগল বললেন, একটা নাম করো তো বাবা, যে কারো কথা শোনে না। চিন্তায় পড়লেন খুরশেদ, চিন্তায় পড়লেন ঘরের সবাই। শেষ পর্যন্ত বললেন, তুমি বলো বাবা। পাগল, আচ্ছা একটু কাগজ কলম দাও। সেই কাগজ কলমে তিনি কি লিখলেন? মরণ কারো কথা শোনে না, যখন তখন যেতায় সেটায় দিতে পারে সদাই হানা। জাল পেতে ওই মরণ ছলে, মহামায়া নেয় যে কোলে। কথায় কথায় মানুষ বলে, আমার বলতে আর কেউ রইল না। মরণ কারো কথা শোনে না। বেঁচে আছো এই আশ্চর্য, নাইকো কারো ব্রহ্মচর্য। থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর গায়ে ধরতো না। মরণ কারো কথা শোনে না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচবে দেখো। কথার মতো কথা শেখো, মরণের দিন যাবে জানা। মরণ কারো কথা শোনে না, যখন তখন যেথায় সেটায় দিতে পারে সদাই হানা। নিজের হাতেই বাঁচন মরণ, ভবা পাগলার সত্য বচন। তারে বলে রাখলে স্মরণ, অকালে মরণ হতো না। মরণ কারো কথা শোনে না, যখন যখন যেথায় সেথায় দিতে পারে সদাই হানা। জাল পেতে ওই মরণ ছলে, মহামায়া নেয় যে কোলে। কথায় কথায় মানুষ বলে, আমার বলতে কেউ রইল না। মরণ কারো কথা শোনে না। আজ এই পর্যন্ত। আবার আগামীকাল এর পরেরটা পড়ব।